প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী 6 খ এর যে 1 নংয়ের যে হিসাব করো অর্থাৎ যে গুণ অঙ্কগুলো রয়েছে এই গুণ অঙ্কগুলোর আমরা আজকে সমাধান করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রথমে একটা ভগ্নাংশ আছে, এটার সাথে পূর্ণ সংখ্যা আছে, গুণ করতে বলা হয়েছে। এভাবে অনেক ধরনের গুণ রয়েছে। আমরা আজকের পর্বে যে কোন কোন গুণগুলো শিখবো সেটা একটু দেখে আসি। আজকের এই যে 1 নংয়ের যে গুণগুলো আছে, এখানে বিভিন্ন ধরনের গুণ রয়েছে। এই বিভিন্ন ধরনের গুণ কি কি আমরা একটু দেখে নেই। প্রথমত যে ভগ্নাংশটা আমরা দেখতে পাচ্ছি, যে গুণটি আমরা দেখতে পাচ্ছি, এখানে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ। আজকের পর্বে আমরা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ এই জিনিসটা শিখব। তারপরে কি আছে, তারপরে ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ। ভগ্নাংশকে কীভাবে ভগ্নাংশ দ্বারা গুণ করতে হয় সেই জিনিসটা আমরা আজকে শিখব। ধরুন যে এখানে 5 নাম্বার যে অঙ্কটি রয়েছে, এখানে 5 নাম্বার অঙ্কে 7-এর 5 গুণ 7-এর 2, এটা একটা ভগ্নাংশ এবং এটা একটা ভগ্নাংশ, মাঝখানে গুণ চিহ্ন, তার মানে ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ। এই জিনিসটা আজকে আমরা শিখব। আর কি শিখব? আজকে শিখব হচ্ছে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দ্বারা গুণ। পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দ্বারা গুণ। এই যে 2 একটা পূর্ণ সংখ্যা, এটাকে আমরা ভগ্নাংশ দ্বারা গুণ করব। আবার এখানে 10 আছে, 10কে এই যে ভগ্নাংশ দ্বারা গুণ। তারপরে কি শিখব? মিশ্র ভগ্নাংশকে প্রকৃত অথবা অপ্রকৃত ভগ্নাংশ দ্বারা গুণ। মিশ্র ভগ্নাংশ কোনটা? এই যে এইটা দেখো, যে মিশ্র ভগ্নাংশ কাকে বলে। আমরা এর আগের পর্বে অর্থাৎ অনুশীলনী 6-এর ক-তে আমরা মিশ্র ভগ্নাংশ কাকে বলে সেটা দেখিয়েছিলাম। তোমরা যদি না দেখে থাকো তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সে ভিডিওটি দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। তো দেখো, এই যে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার সাথে যদি কোনো প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তখন তাকে মিশ্র ভগ্নাংশ বলে। তো আমরা এই যে মিশ্র ভগ্নাংশের সাথে এটা একটা প্রকৃত ভগ্নাংশ, এটা গুণ অবস্থায় আছে, এটা আমরা গুণ করব। তারপরে আর কি আছে? আচ্ছা, পূর্ণ সংখ্যাকে মিশ্র ভগ্নাংশ দ্বারা গুণ। এই যে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটাকে মিশ্র ভগ্নাংশ দ্বারা গুণ করা হয়েছে, এটা আমরা গুণ করব। তো আমরা প্রথমে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ, এই অঙ্কটা আমরা একটু দেখি। এখানে এটা একটা ভগ্নাংশ, 3-এর 2 একটা ভগ্নাংশ এবং এটাকে আমরা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে আমরা সমাধানে চলে যাই। সমাধানে গেলে এখন কি করতে হবে? এই যে ভগ্নাংশের নিচের যে রাশিটা রয়েছে এটাকে বলা হয় হর, এবং উপরের যে রাশিটা রয়েছে সেটা হচ্ছে লব। এখানে একটি পূর্ণ সংখ্যা রয়েছে, এই পূর্ণ সংখ্যাটাকে আমরা সবসময় লব কল্পনা করব, এটা লব। আর নিচে মনে মনে হর আছে। হর হচ্ছে কত? হর হচ্ছে 1। কোনো পূর্ণ সংখ্যার আমরা এই একটা জিনিস সবসময় মাথায় রাখবো, যে কোনো পূর্ণ সংখ্যার হর হচ্ছে 1, আর নিচে হর 1 না লিখলেও চলে। তো এখানে পূর্ণ সংখ্যা সবসময় লব হিসাবে ব্যবহৃত হবে। তাহলে আমরা গুণ করব, তাহলে হরের সাথে হর গুণ এবং লবের সাথে লব গুণ করব। তাহলে হরের সাথে 3, 3-এর সাথে 1 গুণ না করলেও চলে, এবং উপরে লব 2 এবং 4 আমরা গুণ করলাম। গুণ করার পর আমরা দেখা যাচ্ছে যে এখানে গুণ করলে 4 2 8 এবং নিচে 3-এর 3। এখন দেখা যাচ্ছে যে এটা একটা অপকৃত ভগ্নাংশ। 3-এর 8 এটা একটা অপকৃত ভগ্নাংশ, অর্থাৎ লব বড় হয়ে গেছে এবং হর ছোট। যেহেতু লব বড় হর ছোট, তাই এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। যদি মিশ্র ভগ্নাংশে কীভাবে রূপান্তর করব? আমরা ভাগ করে রূপান্তর করব। 3 দ্বারা 8কে ভাগ করব। আচ্ছা, 3কে আমরা 8 দ্বারা যদি ভাগ করি তাহলে 3 8-এর মধ্যে কতবার যাবে? 3 8-এর মধ্যে হচ্ছে 2 বার যাবে। 3 2 6। যদি আমরা 3 বার দেই, 3 3 আর 9 বেশি হয়ে যায়, তাই আমরা 2 বার দেব। 3 2 6। এখন নিচে অবশিষ্ট কত থাকবে? নিচে অবশিষ্ট থাকবে 2। 8 থেকে 6 বিয়োগ করলে থাকবে 2। এখন আমাদের ভগ্নাংশটি কত হবে? মিশ্র ভগ্নাংশটি হবে, যেহেতু আমরা ভাগফল 2 পেয়েছি, তাহলে পূর্ণ সংখ্যা হবে 2, অর্থাৎ 2 সমস্ত। আর হর হবে, যেহেতু 3 দ্বারা ভাগ করেছি তাহলে 3 হরের জায়গায় থাকবে, আর লব হবে হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি যে 2 সমস্ত 3-এর 2। আচ্ছা, এরপরে আমরা আমাদের এটা করা শেষ। আমরা চলে যাব আমাদের আরেকটি অঙ্ক করব। এই ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ, এই নিয়মের আমরা আরেকটি অঙ্ক করব। সেই অঙ্কটি কত? সেই অঙ্কটি হচ্ছে 4 নাম্বার অঙ্কটি করব। এই যে 4 নাম্বার অঙ্কটি আমরা করব। তো 4 নাম্বার অঙ্কটি প্রথমে কি বলেছে যে 6-এর 1 গুণ 9। তাহলে আমরা সমাধানে চলে যাই। সমাধানে গেলে আমরা এখানে লব কত? এখানে লব হচ্ছে, ভগ্নাংশের লব হচ্ছে 1, এবং পূর্ণ সংখ্যার যেহেতু 9 হচ্ছে লব, তাহলে 1 এবং 9 গুণ করব। আর নিচে থাকবে কত? নিচে থাকবে 6। আমরা লিখলাম 1 গুণ 9 এবং নিচে 6। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখা যাচ্ছে যে 6কে 3 দ্বারা কাটাকাটি যায় এবং 9কেও 3 দ্বারা কাটাকাটি যায়। তাহলে 6কে যদি আমরা 3 দ্বারা কাটা দেই তাহলে কত হবে? 3 2 6, এবং 9কে কাটলে
3 3 9 কাটলাম। তাহলে এখানে নিচে থাকবে কত? নিচে থাকবে 2, উপরে থাকবে 3। এখন এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কত হয়? 1 সমস্ত 2 এর 1। আচ্ছা, এরপরে আমরা চলে যাব ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ। ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করব। এবার আমরা ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা যদি গুণ করি তাহলে কত নাম্বার অঙ্কটা আসবে? এই যে 1 2 3 4, এই 4টি অঙ্ক একই নিয়মে। আমি 1 এবং 4 নাম্বারটা করলাম, তোমরা বাসায় অর্থাৎ 2 এবং 3 নাম্বারটা চেষ্টা করবে। এবার আমরা 5 নাম্বার অঙ্কটি করব। 5 নাম্বার অঙ্কটিতে কি বলেছে? 7 এর 5 গুণ 7 এর 2। এখন এটা দেখা যাচ্ছে যে 2টা ভগ্নাংশ। তাহলে আমরা এই সমাধানে চলে যাই। আমরা হরগুলোকে হরের জায়গায় গুণ করব এবং লবগুলোকে লবের জায়গায় গুণ করব। এই যে উপরে 5 এবং 2 গুণ করলাম এবং নিচে 7 গুণ 7। এবার যদি আমরা উপরেরগুলোর সাথে উপরেরগুলো গুণ করে দিই তাহলে কত হয়? নিচে হবে 7 গুণ 7, 7 7 49 এবং 5 দুগুণে 10। এখন এটা প্রকৃত ভগ্নাংশ, তাই এটাকে ভাগ করার দরকার নেই, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যাবে না, তাই এটা যা আছে তাই অ্যান্সার। আচ্ছা, তাহলে আমাদের এখানে 5 নম্বর অঙ্কটি আমরা করে ফেললাম। এই যে 5 নম্বর অঙ্কটি করে ফেললাম। এবার আমরা ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা এবার এই যে 5 6 7 8 9 10 11 12 এই সবগুলো অঙ্ক একই রকম। এবার আমরা চলে যাব আর একটু বড় দেখে একটা অঙ্ক করি, দেখি 12 নম্বর অঙ্কটা আমরা করব। 12 নম্বর অঙ্কটা যদি করি তাহলে কি হয়? এখন আমরা এটা সমাধান করি। তাহলে হরের সাথে হর এবং লবের সাথে লব গুণ করব। আমরা হরের সাথে হর গুণ করলাম 64 গুণ 21 এবং লবের সাথে আমরা লব গুণ করলাম 15 গুণ 40। এবার কাটাকাটি যায় কিনা আমরা একটু দেখি যে 64 এবং 40 আমরা 8 দিয়ে কাটতে পারি। 8 8 64 এবং 5 8 40। আর এখানে 15 এবং 21-এর মধ্যে কাটাকাটি যায়, কত দিয়ে কাটাকাটি যায়? আমরা 3 দিয়ে কাটতে পারি। 3 5 15, 3 7 21। তাহলে আমরা কাটাকাটিটা করে নেই। প্রথমে 64 এবং 40কে কাটলাম, কতবার গেল? 8 8 64 এবং 5 8 40। এরপরে আমরা 15 এবং 21কে কাটলাম কত দ্বারা? 3 দ্বারা। 3 5 15 এবং 3 7 21। আমরা পরবর্তী এরপরে নিচে কি হবে? নিচে এখানে হবে 8 গুণ 7 আর উপরে হবে 5 গুণ 5। তাহলে 7 এবং 8 গুণ করলে কত হয়? 7 8 56 এবং 5 5 25। এখানে যেহেতু এটা একটা প্রকৃত ভগ্নাংশ তাই এটা অ্যান্সার এটাই হবে। আমরা চলে এলাম, এবার আমরা ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করা শেষ। এবার আমরা করব পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দ্বারা গুণ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, 2 পূর্ণ সংখ্যা 13 নম্বর অঙ্কটিতে, এবং 7 এর 3 হচ্ছে ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা ভগ্নাংশ দ্বারা গুণ করব। তাহলে আমরা সমাধানে চলে যাই। তাহলে এখানে লব হিসাবে 2 কি লব হিসাবে বসবে না হর হিসাবে বসবে? আমরা আগেই বলেছি যে কোনো পূর্ণ সংখ্যা সবসময় লব হিসেবে গুণ হবে। তাহলে আমরা লব হিসেবে গুণ করে দেব 2 গুণ 3, লবের সাথে গুণ হবে আর 7 এর 7। এবার যদি আমরা উপরে ক্যালকুলেশন করি তাহলে কি হয়? 3 দুগুণে 6 এবং 7। তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ পেলাম, তাই এটাকে ভাগ করার দরকার নেই। আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এরপরের অঙ্ক আমরা কোনটা করব? মিশ্র ভগ্নাংশকে প্রকৃত অথবা অপ্রকৃত ভগ্নাংশ দ্বারা গুণ। এটা একটা মিশ্র ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা এই যে একটা প্রকৃত ভগ্নাংশ দ্বারা গুণ করব। তাহলে মিশ্র ভগ্নাংশকে যদি আমরা প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ দ্বারা গুণ করতে হয় তাহলে প্রথমে আমাদেরকে করতে হবে যে এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করতে হলে কি করতে হবে? আমাদেরকে এই পূর্ণ সংখ্যাটাকে হরের সাথে গুণ করতে হবে এবং লব দিয়ে সেই গুণফলটাকে যোগ করতে হবে। তাহলে 3 4 12, 12 আর 1 যোগ করলে কত হবে? 13। তাহলে আমরা সমাধান লিখি যে 4 এর 13 গুণ 13 এর 1। এবার আমরা হরগুলা এবং লবগুলা গুণ করে দেব। হরগুলা এবং লবগুলা আমরা গুণ করলাম, 4 গুণ 13 এবং 13 গুণ 2। এখন দেখা যাচ্ছে যে আমরা কাটাকাটি করতে পারি। কত দিয়ে? 13কে 13 দ্বারা কাটাকাটি করতে পারি। 13 13-এর মধ্যে যায়, কয়বার যায়? একবার যাবে। আর 4 এবং 2কেও আমরা কাটাকাটি করতে পারি, 2 এর 1। 13কে 13 দিয়ে কাটলাম, একবার যাবে। 13কে 13 দিয়ে কাটলাম, একবার যাবে। 4কে 2 দ্বারা কাটলাম, 2 দুগুণে 4 এবং 2 একে 2। এখন নিচেরগুলো যদি আমরা গুণ করি, 2 একে 2 এবং 1 একে 1, অর্থাৎ 2 এর 1 হবে, 2 এর 1। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এবার আমাদের এইটার কাজও করা শেষ। এই যে মিশ্র ভগ্নাংশকে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ দ্বারা
গুণ এই কাজটাও করা শেষ, অর্থাৎ 15 নম্বর অঙ্কটা আমরা করে ফেলেছি। এবার আমরা 16 নম্বর অঙ্কে চলে যাব। 16 নম্বর অঙ্কে কি বলেছে, যে পূর্ণ সংখ্যাকে আমরা দেখতে পাচ্ছি যে মিশ্র ভগ্নাংশ দ্বারা গুণ। এই যে পূর্ণ সংখ্যাকে মিশ্র ভগ্নাংশ দ্বারা আমরা গুণ করব। তাহলে চলে যাই আমরা, তাহলে এখানে আমাদেরকে করতে হলে প্রথমে কি করতে হবে, মিশ্র ভগ্নাংশটাকে আমাদেরকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। অপকৃত ভগ্নাংশে আমরা রূপান্তর করব কিভাবে, এই যে আমরা আগেই বলেছি, এই অঙ্কটিতে বলেছিলাম যে আমাদের যে আছে পূর্ণ সংখ্যা আছে, এটার সাথে হরটা গুণ করবে এবং লব যোগ করে দেব, তাহলে আমাদের মিশ্র ভগ্নাংশ অপকৃতিতে চলে যাবে। আচ্ছা, এবার আমরা সমাধানে চলে যাই। তাহলে লিখব কি, 10 গুণ, এটাকে যদি আমরা গুণ করি 5 দুগুণে 10, 10 আর 4 যোগ করলে কত হবে, 14। এবার আমরা নিচের গুলা গুণ করব এবং উপরের গুলা উপরে গুণ করব। নিচের গুণা গুণ করলে কত, নিচে থাকবে 5, আর উপরের গুলা গুণ করলে 10 এবং 14 গুণ করলে 10 গুণ 14। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হয়, 5 দিয়ে যদি আমরা 10কে কাটি তাহলে 2 বার যাবে, 5 দুগুণে 10, এবং 2 আর 14 যদি গুণ করি তাহলে কত হবে, 14 দুগুণে 28। নিচে আর কিছু থাকবে না, নিচে 1 থাকবে, কিন্তু 1-এর কোনো মূল্য নাই, হর হিসেবে 1-এর কোনো মূল্য নেই। তাই এটা একটা পূর্ণ সংখ্যা পাওয়া গেল। যে তাহলে আমাদের এইটাই হবে এ অঙ্কের উত্তর। তো আমরা আজকের ভিডিওতে আমাদের এ পর্যন্তই। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।